على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدقت يا ربنا. وأما الشان في الحديث بسم الله الرحمن الرحيم. عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت عديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. وعن جابر رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى سعد بن معاذ رضي الله تعالى عنه حين توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره وصب عليه سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا طويلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله لما سبحت ثم كبرت؟ قال رسول الله صلى الله عليه وسلم لقد تضايق على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه. একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। وقال تعالى مخبرا وآمرا في شان حبيبه تكريما وتعظيما إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا রসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবিড় সহায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল রসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবিড় সহায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার কেন যে মন খুলে হাসে না ধুলির আসনে বসে উমারে রাজ্য শাসন করেছে খলিফা ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে সেই ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার কেন যে মন খুলে হাসে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কবুল করেছেন। আমি অধম গুনাহগার। আজকে যারা আলোচনা করেছেন সকলের মধ্যে অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের খাদেম। আমাকে শেষ বেলায় কিছু কথা বলার সুযোগ যে মালিক তৈরি করে দিয়েছেন, আমরা সমস্যারে কেউ কৃপণতা না করে মুখ বুজে বসে না থেকে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর প্রশংসা আদায় করে কখনো কি শেষ করা সম্ভব? সবাই কথা বলেন সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার 3.5 হাত বডির মধ্যে যে নেয়ামতগুলো ফিট করেছেন, কোনো একটা নেয়ামতের শুকরিয়া আদায়ার্থে আপনি আমি যদি জন্মের পর থেকে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত সেজদা অবনত মস্তিষ্কে পড়ে থাকি, আল্লাহর একটি নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে? সম্মানিত ভাইরা, আল্লাহর নিয়ামতের প্রশংসা করলে আল্লাহ ওই নিয়ামতটা আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া যদি করো, আমার প্রশংসা যদি করো, আমার গুণকীর্তন যদি করো, আমার তাবেদারি যদি করো,
আমার গোলামি যদি করো, আমার দাসত্ব যদি করো, আমার আইন ও বিধানগুলো যদি তোমরা মেনে নাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেমন নেয়ামত পরিপূর্ণ করবেন একটু লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে সুলাইমান নবীকে গোটা পৃথিবীর বাদশাহিত্ব দিয়েছিলেন, গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, হযরতে সুলাইমান নবী পৃথিবীর কোনো মানুষের প্রশংসা আদায় না করে প্রশংসা করেছিলেন কার? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, প্রশংসা করেছিলেন কার? আমার ভাইয়েরা, গোটা পৃথিবী শাসন করেছেন চারজন ব্যক্তি, দুইজন ভালো ব্যক্তি, দুইজন খারাপ ব্যক্তি, দুইজন জান্নাতি, দুইজন জাহান্নামী। এই জান্নাতি দুইজনের মধ্যখান থেকে হযরতে দাউদ নবীর কলিজার টুকরা সন্তান সুলাইমান নবী একজন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশাহিত্ব দিয়েছিলেন, গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। হযরতে সুলাইমান নবী গোটা পৃথিবীর বাদশাহিত্ব পাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষের প্রশংসা আদায় না করে তিনি আল্লাহর প্রশংসা আদায় করে নিলেন। তিনি বললেন, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সুলাইমান নবী বললেন, ওগো আল্লাহ, তোমার হাজার শুকরিয়া, এই পৃথিবীতে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দীদের মধ্যখান থেকে বাছাই করে আমার মতো সুলাইমানকে গোটা পৃথিবীর বাদশাহিত্ব দিয়েছো, গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছো। এজন্য পৃথিবীর কোনো মানুষের প্রশংসা আদায় না করে তোমার প্রশংসা আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সুলাইমান নবী ক্ষমতা পাওয়ার পরে প্রশংসা করেছিলেন কার? আজকের সমাজের মানুষ ক্ষমতা পাওয়ার পরে প্রশংসা করে কার? আল্লাহ। জনগণের, আজকে বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহি মিন জালিক। জনগণ সকল ক্ষমতার উৎস তারাই বলতে পারে যাদের ইমানের মধ্যে ভেজাল রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? এ কথা আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, রাজপ্রাসাদ দান করি। এই ক্ষমতা পাওয়ার পরে, রাজপ্রাসাদ পাওয়ার পরে ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য যদি কোনো প্রকারের ষড়যন্ত্র আর চক্রান্ত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ক্ষমতার মসনদ থেকে নামায়া পথের ভিখারি বানাতে আমার আল্লাহর বিন্দু মাত্র সময়ের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এর বাস্তব প্রমাণ তো আর বাংলাদেশের মানুষের কাছে দেয়া লাগতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুপুরের রান্না করা ভাত খাওয়ার সুযোগ হয়নি, পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন ইসলাম আর মুসলমানদের উপরে একের পর এক আঘাত করার কারণে আল্লাহ তারে বেইজ্জতি করে পেছনের দরজা দিয়ে বের করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, সুলাইমান নবী আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী সুলাইমান, ক্ষমতা পাওয়ার পরে প্রশংসা করেছ আমার, সুতরাং তোমার মোটেও চিন্তা করা লাগবে না, মোটেও টেনশন করা লাগবে না। গোটা পৃথিবী পরিচালনা করা তোমার জন্য মোটেও কষ্টকর হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে একটা গাইড বুক তোমার কাছে চলে যাবে। এই গাইড বুকটা অনুকরণ করে গোটা সমাজ, রাষ্ট্র, পৃথিবী যদি পরিচালনা করতে পারো, তাহলে পৃথিবী পরিচালনা করা তোমার জন্য মোটেও কষ্টকর হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হযরতে সুলাইমান নবীর জামানায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য স্পেশাল ৩ ধরনের সেনাবাহিনী দিয়েছিলেন। জোরে বলেন কয় ধরনের? একটু ডান হাতখানা উঁচা করে দেখায় দিয়ে বলেন কয় ধরনের? আমার ভাইয়েরা, আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৫৬,০০০ বর্গ মাইলের দেশ বাংলাদেশ। আপনার আমার দেশটা এত ছোট দেশ,
পৃথিবীর মানচিত্রের মধ্যে তাকায় দেখবেন বাংলাদেশটা এত ছোট দেশ যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ লেখার মতো জায়গা বাংলাদেশে নেই। কথা বলেন ঠিক না ঠিক? এই ছোট্ট একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে, সীতা রয়েছে, কোবরা রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা আছে না নাই? একটু কথা বলেন আছে না নাই? ছোট্ট একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এতগুলা বাহিনীর যদি প্রয়োজন হয়, তাহলে গোটা পৃথিবীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীর দরকার। জোরে বলেন আছে না না? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী সুলাইমান, ক্ষমতা পাওয়ার পরে প্রশংসা করেছো আমার, সুতরাং তোমার মোটেও চিন্তা করা লাগবে না, মোটেও টেনশন করা লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে স্পেশাল 3 ধরনের সেনাবাহিনী দিয়ে দিলাম। কোরআনের ভাষায়, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী সুলাইমান, গোটা পৃথিবীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে স্পেশাল 3 ধরনের সেনাবাহিনী দিয়ে দিলাম। 1 নম্বরে, এই পৃথিবীতে যত জিন জাতি রয়েছে সমস্ত জিন জাতিকে আমি আল্লাহ সুলাইমান নবীর সেনাবাহিনী রূপে অনুগত করে দিলাম। 2 নম্বরে, যত মানব জাতি আছে সমস্ত মানব জাতিকে আমি আল্লাহ সুলাইমান নবীর সেনাবাহিনী রূপে অনুগত করে দিলাম। আর 3 নম্বরে, এই পৃথিবীতে যত পশু পাখি রয়েছে সমস্ত পশু পাখিগুলোকে আমি আল্লাহ সুলাইমান নবীর সেনাবাহিনীর রূপে অনুগত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার একটু হাত তুলে আওয়াজ দিয়ে বলেন তো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর জামানায় এত নিয়ামত দিয়েছিলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? সুতরাং আজও পর্যন্ত সেই আল্লাহর বিধি মোতাবেক গোটা সমাজ, রাষ্ট্র, পৃথিবী যদি পরিচালনা করতে পারে, তাহলে এই সুন্দর পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিতে পারেন কি পারেন না? সুতরাং সকল অবস্থায় প্রশংসা হবে কার? সবাই বলেন, প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। পক্ষান্তরে আল্লাহর প্রশংসা যদি না করি, আল্লাহ তাও জানায় দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, ও বান্দা, যদি তোমরা আমি আল্লাহ আমার প্রশংসা যদি না করো, আমার শুকরিয়া যদি না করো, আমার তাবেদারি যদি না করো, আমার গোলামি যদি না করো, আমার দাসত্ব যদি না করো, আমার আইন বিধানগুলো যদি তোমরা মেনে না নাও, হয়তোবা দুনিয়ার জীবনে কিছুদিন সুখে শান্তিতে বসবাস করতে পারবে বান্দা। কিন্তু বান্দা রে, তুমি জেনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড় কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? ধরি ধরি ধরে না, ধরলে আল্লাহ। দেখেন তো ফেরাউন, সে নিজেই নিজেকে রব বলে দাবি করেছিল। সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের রব। মিশরের মূর্খ মানুষেরা ফেরাউনকে রব বলে মেনে নিল। যেই না নিজেই নিজেকে রব বলে দাবি করলো, সেই সময় নীল নদের পানি গেল শুকায়া। মিশরের মানুষেরা ফেরাউনের কাছে এসে বলতেছে, ও ফেরাউন, তুমি যদি আমাদের রব হও, নীল নদে পানি আনার ব্যবস্থা করে দাও। মুসলমান ভাইরা আমার, আওয়াজ দিয়ে বলেন তো, নীল নদে পানি আনার ক্ষমতা কি ফেরাউনের আছে? ফেরাউন নিজেও জানতো নীল নদে পানি আনার ক্ষমতা তার নাই। এজন্য সে গ্রাম ছেড়ে দিয়া, লোকালয় ছেড়ে দিয়া, পাহাড়ের পাদদেশে যে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আমি হয়তো তোমার নাফরমানি করতে পারি, আমি হয়তো অন্যায় অপরাধ করতে পারি, কিন্তু মিশরের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তারা তো কোনো অন্যায় অপরাধ করে নাই। আজকে নীল নদের পানি গেছে শুকায়া, মিশরের মায়েদের বুকের দুগ্ধগুলো গেছে শুকায়া, ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারা তৃষ্ণায় পিপাসার্ত হয়ে ছটফট করতেছে, হাঁসফাঁস করতেছে। ওগো আল্লাহ, তুমি আমার দিকে না তাকায়া মিশরের ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের দিকে তাকায়া নীল নদে পানি আনার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নীল নদে পানি এনে দিলেন। ফেরাউন এবার জনগণের সামনে যেয়ে বলতেছে, ও মিশরের মানুষেরা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের রব, নীল নদে পানি এনে দিয়েছি, যত পারো খাও। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, ফেরাউন
সে কিন্তু আল্লাহর নিয়ামতের প্রশংসা করতে পারে নাই, বরং আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নাফরমানি করে ক্ষমতার মসনদে বসে মুসা নবী এবং তার সঙ্গী সাথীদের উপরে নির্যাতন করেছিল ঠিকই, কিন্তু সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরআউনটারে সেই পানির মধ্যে চুপায়া চুপায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সকল অবস্থায় প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা আফরান, দয়ালু মেহেরবান করুণা আফরান, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের মালিক সেই মহান রবের নামে আরেকবার শুকরিয়া আদায় করে নিচ্ছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছে বিশ্ব মানবতার মহান শিক্ষক, অবহেলিত নির্যাতিত নিপীড়িত জনতার বন্ধু, যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছিল, যে রাসূল দ্বীন ইসলামকে আপনার আমার পর্যন্ত পৌঁছানোর জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের মাঠে দন্দান মোবারক শহীদ করেছেন, শেয়াবে আবু তালেবের পাহাড়িয়া জেলখানায় 29টি মাসেরও বেশি সময় ধরে কারা নির্যাতন ভোগ করেছিলেন। এত কষ্ট, এত নির্যাতন, এত ত্যাগ স্বীকার করার পরে যে রাসূল দ্বীন ইসলামকে আপনার আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, যে রাসূলের শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের নামে সকলে ভক্তিভরা দুরূদ আর সালাম পেশ করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাগফিরাত কামনা করছি ওই সমস্ত ভাই এবং বোনদের জন্য যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, ঈমান নিয়ে যারা পরপারে চলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা শিফায়ে কামিলা ওয়া আজেলা দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা ক্ষমতার মসনদে আসেন, ইসলাম আর মুসলমানদের অতীত ঐতিহ্য এবং নিরাপত্তা নিশ্চিত করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দ্বার উন্মুক্ত করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরাটার নাম হচ্ছে সূরা হামিম সাজদা। সূরা হামিম সাজদার আরো আরেকটা নাম আছে ফুসসিলাত, মানে সুস্পষ্ট বিবরণ। সূরাটা নাজিল হয়েছে মক্কায়, আয়াত রয়েছে 54টা। আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটা হচ্ছে 30 নম্বর আয়াত। এছাড়া নবীজির অসংখ্য হাদিসের মধ্যখান থেকে 2টা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আমার অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানে কোরআনের একটি আয়াত, নবীজির 2টা হাদিস নিয়ে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ সন্ধিক্ষণে এ জাতির মানুষদের ভাগ্য পরিবর্তনের জন্য যুগ উপযোগী কোরআন হাদিস মাফিক কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দান করুন। সাথে সাথে আপনাদেরকে ধৈর্য ধারণ করে কোরআনের মাহফিলের শেষ সময় পর্যন্ত বসে কোরআন শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এমন এক যুগে এমন এক জাতির লোকের নিকট পাঠিয়েছিলেন, যে জাতির লোকেরা মারামারি, হানাহানি, কাটাকাটি, দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত প্রকারের অপকর্ম আর কুকর্ম ছিল সেই জাতির লোকেরা করে বেড়াতো। সেই জাতির যুগ সম্পর্কে ঐতিহাসিকরা লিখতে বাধ্য হয়েছেন আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগটাকে আলোর যুগে পরিণত করার জন্য আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠালেন। সাথে দিলেন একটা পরশ পাথর। তার নাম কি? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? আল কোরআন নামক পরশ পাথর পাঠিয়ে দিলেন। তদানীন্তন সময়ের চোর, ডাকাত, বাটপার, জেনাখোর, মদখোর যে যখনই এই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছিল, যখনই তারা এই কোরআনকে নিজেদের বাস্তব জীবনে মেনে নিয়েছিল, তখনই তারা একজন সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল যখন এই কোরআন পারিবারিক জীবনে বাস্তবায়ন করলেন, পরিবারে এসে গেল অনাবিল সুখ আর শান্তি। সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ঘর পর্যন্ত, পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জীবনের প্রতিটি ক্ষেত্রে
আল্লাহ রাসূল যখন কোরআন বাস্তবায়ন করেছিলেন, ও আমার মুসলমান ভাইরা চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন তো, তখন কি আর সেই অন্ধকারের যুগ অন্ধকার ছিল? একটু কথা বলেন, ছিল না। আল্লাহ রাসূল তার নিজের যুগ সম্পর্কে নিজেই বলেছেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার সবাই আওয়াজ দিয়ে বলেন তো, সর্বনিকৃষ্ট যুগটা সর্বোৎকৃষ্টে পরিণত হয়েছিল কিসের কারণে? অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটা আলোকিত হয়েছিল কিসের কারণে? অশান্ত পৃথিবীটায় শান্তি এসেছিল কিসের কারণে? আমার ভাইরা, আজকে কি আমাদের সমাজে শান্তি আছে? আমাদের দেশে কি শান্তি আছে? গোটা পৃথিবীতে কি শান্তি আছে? শান্তি নাই। এজন্য শান্তির জন্য দলমত নির্বিশেষে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা গভীরভাবে লক্ষ্য করে দেখছি, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানেরা আজকে মার খাচ্ছে। প্রতিটা মুসলিম কান্ট্রিগুলোর দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, ইরাক, ইরান, ফিলিস্তিন, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, লেবানন, কাশ্মীর, মায়ানমার, প্রতিটা মুসলিম কান্ট্রিগুলোর দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, আজকে মুসলমানেরা অপমানিত, মুসলমানেরা লাঞ্ছিত, মুসলমানেরা বঞ্চিত। এর কারণ কি? এর কারণ কি? অথচ এই মুসলমানদের ইতিহাস তো সেই ইতিহাস, এক হাতে আল্লাহর কোরআন নিয়ে অপর হাতে তরবারি নিয়ে অর্ধ পৃথিবী শাসন করার ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ইতিহাস ঐতিহ্য আজকে সব মাটির সাথে মিশায় যায়, সেই ইতিহাস ঐতিহ্য আজকে সব ধুলার সাথে মিশায় যায়। ইহুদি খ্রিস্টানরা এবং তাদের পা চাটা গোলামেরা মুসলমানদের ঘাড়ে বসে মুসলমানদেরকে বিভিন্ন দলে মতে বিভক্ত করে করে একটা একটা করে সাইজ করার পরিকল্পনা নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বর্তমান সময়ের দাবি হচ্ছে দলমত নির্বিশেষে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কিসের কাছে আসতে হবে? একটু সবাই বলেন, কিসের কাছে আসতে হবে? সম্মানিত ভাইরা, আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে সাহাবীদেরকে ডাকলেন আর বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী চলে যাচ্ছি, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। জোরে বলেন কয়টা? একটু দুই হাত উঁচু করে দেখে দিয়ে বলেন কয়টা? আপনারা ঘুমাচ্ছেন নাকি? একটু সবাই হাত সোজা করেন, হাত তোলেন, তাকবীর ধ্বনি দিতে হবে, হাত তোলেন, একবারে পুরুষ মানুষের মতো হাত সোজা করেন। আওয়াজ হলো না। এই যুবকদের কণ্ঠের যে আওয়াজ, তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা খুবই কম। এমন জোরে তাকবীর দিবেন, এমন জোরে তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা এমন জোরে তাকবীর দিবেন যারা ঘুমায় গেছে তারা যেন চমকে ওঠে, আর বাড়িতে যারা ঘুমায় আছে ওরা যেন বোঝে যে ওই বাজারে কিছু একটা হচ্ছে। ওদের যদি ঘুম ভেঙে যায়, ওরা যদি দৌড়ে এসে কোরআনের মাহফিলে বসে কোরআন শুনে, আপনাদের লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। তাহলে আবার হাত তোলেন। আপনারা ঘুমাবেন আর আমি ওয়াজ করব, ওই ওয়াজ আমি শামসুল আরেফিন কোথাও করি না। আমার ভাইরা বলেন তো, আল্লাহু আকবার বললে সওয়াব হয় না গুনাহ হয়? সবাই বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? শুধু সওয়াব হয় না, আল্লাহ গুনাহও মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হাত নামান। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে মুসা কালিমুল্লাহ বলা হতো, তার মানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। একদিন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আমি একজন জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। জোরে বলেন, কি দেখতে চাই? জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী মুসা, আজকে ইশার নামাজের পরে সর্বপ্রথম যেই ব্যক্তির সাথে তোমার দেখা হয়ে যাবে, সর্বপ্রথম যেই ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি দেখে রাখবা, চিনে রাখবা, ওই ব্যক্তি হলো জাহান্নামী। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ইশার নামাজ আদায় করেছেন, যথারীতি মসজিদ থেকে বাইরে বের হয়েছেন। বের হওয়ার পরে
সর্বপ্রথম যেই ব্যক্তির সাথে দেখা হলো, সর্বপ্রথম যেই ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, নবী মুসা আলাইহিস সালাম দেখে রাখলেন, চিনে রাখলেন ওই ব্যক্তি জাহান্নামী। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম বলবে নাকি এই বেটা তুই জাহান্নামী? এরকম কোন কথা বলবেন নাকি? এরকম কোন কথা বললেন না। নবী মুসা আলাইহিস সালাম দেখে রাখলেন, চিনে রাখলেন ওই ব্যক্তি জাহান্নামী। এবার কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, এবার আমি একজন জান্নাতি ব্যক্তি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী মুসা, আগামীকাল ফজরের নামাজের পরে সর্বপ্রথম যেই ব্যক্তির সাথে তোমার দেখা হয়ে যাবে, সর্বপ্রথম যেই ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি দেখে রাখবা, চিনে রাখবা, ওই ব্যক্তি হলো আমি আল্লাহ, আমার জান্নাতি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফজরের নামাজ আদায় করেছেন, যথারীতি মসজিদ থেকে বাইরে বের হয়েছেন। বের হওয়ার পরে সর্বপ্রথম সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, সর্বপ্রথম সেই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। তিনি যেদিন জাহান্নামী ব্যক্তি দেখতে চেয়েছিলেন, ঈশার নামাজের পরে যেই ব্যক্তির সাথে দেখা হয়েছিল, আজকে আবার ফজরের নামাজের পরে সেই একই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আমি জাহান্নামী ব্যক্তি দেখতে চাইলাম, তুমি যাকে দেখালে, আবার জান্নাতি ব্যক্তি দেখতে চাইলাম, আবার তুমি তাকেই দেখালে, এর মধ্যে রহস্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী মুসা, তুমি যেদিন জাহান্নামী ব্যক্তি দেখতে চেয়েছিলে, সেই দিন এই ব্যক্তির অন্যায় অপরাধটা বেশি ছিল, গুনাহের পাল্লা ভারী ছিল, এজন্য আমি তাকেই দেখাই দিয়েছিলাম। কিন্তু এই ব্যক্তি গত কয়েকদিন পূর্বে তার ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চাটাকে নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে পাদদেশ বলা হয়। এই পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। ছোট্ট বাচ্চাটা বিশাল বড় বড় পাহাড়গুলো দেখে দেখে তার আব্বাকে ডাক দিয়ে বলতেছিল, ওগো আব্বা জান, তাকিয়ে দেখেন কত বড় বড় পাহাড়। তখন ওই ব্যক্তি তার ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চাকে শুনাইয়া বুঝাইয়া বুঝাইয়া বলতেছিল, ওগো আমার কলিজার টুকরা সন্তান, তুমি জেনে নাও, শুনে নাও, বুঝে নাও, এই পাহাড় যত বড়, এই পাহাড় যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ এর চাইতেও অনেক বড়। আর আল্লাহ অনেক বড় এর আরবি শব্দ কি? আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী মুসা, আমার সৃষ্টি দেখে, আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে জবান দিয়ে আল্লাহু আকবার শব্দটি উচ্চারণ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। এখন সে আমার জান্নাতি। ও সৈয়দপুরের মুসলমান ভাইরা, আজকে যদি আমরা সেই আল্লাহর নামে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দেই, আর এই তাকবীরের আওয়াজকে আল্লাহ তাআলা তার আরশে মহল্লায় কবুল করে নিয়া আপনার আমার মতো গুনাহগার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের মেহমান হিসেবে যদি আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেয়, আমার আল্লাহর মনে হয় লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে? তাই যদি না হয় তাহলে আবার দুই হাত উঁচা করেন, একবারে পুরুষ মানুষের মতো হাত সোজা করেন। দুই একজন হাত তুলেছে, পুরুষও না মহিলাও না, মাঝামাঝি অবস্থা নাকি? হাত সোজা করেন। নারে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো তাকবীর ধ্বনি ধরায় একেবারে। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী চলে যাচ্ছি, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য
জন্য দুইটা জিনিস শিখে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব আল কোরআন, দুই নাম্বার হচ্ছে আমার সুন্নাত মতাদর্শ হাদিস। এই কোরআন আর হাদিস অনুসরণ অনুকরণ করে যদি তোমরা তোমাদের গোটা জীবন পরিচালনা করতে পারো, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ঘর পর্যন্ত, জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন হাদিস অনুসরণ অনুকরণ করে যদি তোমরা চলতে পারো, আমি নবীজি গ্যারান্টি দিয়ে বলে গেলাম লাং তাদিল্লু, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না। আজকে আমরা সেই মুসলিম জাতি, সেই কোরআন হাদিস বাদ দিয়ে আজকে শান্তির জন্য ধর্ণা দিয়েছি আমেরিকার খ্রিস্টানদের কাছে। আজকে সেই মুসলিম জাতি সেই কোরআন হাদিস বাদ দিয়ে শান্তির জন্য ধর্ণা দিয়েছে ইসরায়েলের ইহুদিদের কাছে। আজকে সেই মুসলিম জাতি সেই কোরআন হাদিস বাদ দিয়ে শান্তির জন্য ধর্ণা দিয়েছে ভারতের ব্রাহ্মণ ঠাকুরদের কাছে। যে কারণেই মুসলমানেরা শান্তির পরিবর্তে অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলতেছে। বলেন তো মুসলমানদের জন্য শান্তি দিল্লি না মদিনায়? কথা বলেন না কেন? দিল্লি না মদিনায়? শান্তির ঠিকানা সুখেরই আস্তানা, দিল্লি নয় তো সে তো মদিনা। সাধের সুখ পাখি ধরিতে পারলাম না, আমাদের কপালে বুঝি শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, যে দেশে শতকরা 90 থেকে 95 জন মুসলমান বাস করে, সেই দেশের পার্লামেন্টে কোরআনের আইন খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, কোরআনের আইন ছাড়া কখনো শান্তি হবে না। তার বাস্তব প্রমাণ একটা দিলে কি আপনাদের কষ্ট হয়ে যাবে নাকি? খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইরা, গত কয়েক বছর ধরে আমরা পত্র পত্রিকায় পড়তেছি, আমরা পত্র পত্রিকায় দেখছি ইফটিজিং। ইফটিজিং সৈয়দপুরে আছে না নাই? ইফটিজিং হচ্ছে ইংরেজি শব্দ, যার বাংলা হচ্ছে কোনো যুবক কর্তৃক কোনো যুবতীকে ইশারা ইঙ্গিত স্পর্শের মাধ্যমে উত্ত্যক্ত করাকেই ইংরেজিতে কি বলা হয়? ইফটিজিং বলা হয়। আমার ভাইরা, এই ইফটিজিং এর আওতায় ফেলাইয়া অনেক যুবককে ধরে গ্রেপ্তার করে জেলখানায় বন্দী করা হয়েছিল। কিন্তু কোনো মেয়েকে ধরে গ্রেপ্তার করে জেলখানায় বন্দী করা হয়েছিল, এরকম নিদর্শন কি নীলফামারীর মানুষের কাছে আছে? জোরে বলেন আছে? অথচ ইফটিজিং এর জন্য শুধুমাত্র ছেলেরা দায়ী না মেয়েরাও? কথা বলেন না কেন? শুধুমাত্র ছেলেরা দায়ী না মেয়েরাও? আমার ভাইরা, ইফটিজিং মুক্ত বাংলাদেশ গড়ার জন্য রোড শো করা হলো, মানববন্ধন করা হলো। স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর গেটের সামনে আমার প্রশাসনের ভাইদেরকে অস্ত্র নিয়ে দাঁড় করায় দেওয়া হয়েছিল, যাতে করে কোনো যুবক যেন কোনো যুবতীকে উত্ত্যক্ত করতে না পারে, ইফটিজিং যেন করতে না পারে। এত কিছু করার পরেও ইফটিজিং কমেছে না বেড়েছে? আমি বলছি না, কিন্তু আপনারাই বলতেছেন কমেছে না বেড়েছে? আমার ভাইরা, যুবক যাচ্ছে রাস্তা দিয়া, যুবতী আসতেছে কলেজের মধ্যে, যুবক যখন যুবতীর দিকে তাকাইছে, যুবতীও যখন যুবকের দিকে তাকাইছে, যুবক তখন এক চোখ বন্ধ করে আর এক চোখ আলগা করে রেখেছে। এটারে আপনারা কি বলেন? চোখ মারা। আমি ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনা অঞ্চলে মাহফিল করলাম, আমি ওদিকে বললাম ভাই এটারে আপনারা কি বলেন? তা বলতো হুজুর চোখ টিপ মারা। খুলনা শহরে শিববাড়ি মোড়ে আমি ওয়াজ করছিলাম, আমি বললাম ভাই এটারে আপনারা কি বলেন? এক যুবক বলতেছে হুজুর মিস কল। বলেন তো এই চোখ মারা, এই চোখ টিপ মারা, এই মিস কল আমার প্রশাসনের ভাইরা অস্ত্র নিয়ে দাঁড়ায়া থেকে কখনো কি ধরতে পারবে? যদি বলেন পারবে? দুইজন প্রশাসনের ভাই অস্ত্র নিয়ে স্কুল কলেজের গেটের সামনে দাঁড়ায় থাকবে, আর আমার এলাকার চালাক যুবকেরা মাঝখান দিয়ে অ্যাঙ্গেলে মেরে দেবে। ও কি ধরার জায়গা আছে? কথা বলেন আছে? তাহলে বোঝা গেল আমরা মানুষ যতগুলো কৌশল পন্থার আইন দিয়া ইফটিজিং মুক্ত বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করেছি, বিগত 5 বছরেও সেই ইফটিজিং মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হয় নাই। এবার আসেন তো মানুষের তৈরি করা আইনটা ওই জায়গায় ফেলে রেখে আল্লাহর কোরআনের আইনের কাছে চলে আসি। আল্লাহর কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি বলে দাও তো এই সমাজে যদি কেউ ইফটিজিং করে তার শাস্তি কি হবে? বলেন তো কোরআন বলতে পারবে কি পারবে না? মুসলমানের মতো হাত তুলে আওয়াজ দিয়ে বলেন পারবে কি পারবে না? পৃথিবীতে এমন কোন ঘটনা ঘটেনি আর ঘটবে না যার সমাধান আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যাবে না। অর্থাৎ সব সমস্যার সমাধানকারী কিতাব, তার নাম কি? আল কোরআন। কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন তুমি বলে দাও তো এই সমাজে যদি কেউ ইফটিজিং করে তার শাস্তি কি হবে? আমার ভাইরা, ইফটিজিং থেকেই জেনার উৎপত্তি, আর জেনা আজকে আমাদের সমাজে আছে না নাই?
গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় জেনার ছড়াছড়ি। স্কুল কলেজ ইউনিভার্সিটি আর পার্কের দিকে তাকায় দেখেন জেনার ছড়াছড়ি। শুধু তাই নয়, বিভিন্ন দিবস উদযাপনের নামে জেনার ছড়াছড়ি। আমার ভাইরা শুধু তাই নয়, গ্রামে এমন কিছু নিকৃষ্ট পুরুষ মানুষ রয়েছে যারা বাড়িতে হালাল স্ত্রী থাকার পরেও পর নারীর কাছে যায়। আবার কিছু দুষ্ট নারীরাও রয়েছে যাদের বাড়িতে হালাল পুরুষ থাকার পরেও পর পুরুষকে গ্রহণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় জেনার ছড়াছড়ি। আমার ভাইরা জিনার সরাসরি, আমার ভাইরা এই জিনার শাস্তি সম্পর্কিত বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সূরা নূরের 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতান জালদা। আল্লাহর কোরআন বলছে জেনাকার যদি বিবাহিত হয় একরকম শাস্তি, অবিবাহিত হলে আর এক রকম শাস্তি। যদি অবিবাহিত হয় তাহলে তাকে, যদি অবিবাহিতরা জেনা করে তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত মারতে হবে, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে বেত্রাঘাত মারতে হবে, তাই সে বাসুক আর মরুক। আর যদি বিবাহিতরা জেনা করে তাহলে অর্ধাংশ গর্তের ভিতরে পুঁতে রেখে বাকি অর্ধাংশ পাথর মেরে মেরে হত্যা করতে হবে। বলেন তো এই আইনটা দিয়েছেন কে? আমার ভাইরা, আজকে বাংলাদেশে 68,000 গ্রাম রয়েছে, 64টি জেলা রয়েছে, 8টা বিভাগ রয়েছে। 68,000 গ্রাম থেকে 68,000 জেনাখোরের দরকার না, 64টি জেলা থেকে 64 জন জেনাখোরের দরকার না। মাত্র 8টা বিভাগ থেকে 8 জন জেনাখোর ধরে ঢাকার পল্টন ময়দানে বেঁধে তাদেরকে অর্ধাংশ গর্তের ভিতরে পুঁতে রেখে বাকি অর্ধাংশ যদি পাথর মেরে মেরে ইট মেরে মেরে হত্যা করা যেত। আর এই দৃশ্যটা যদি স্যাটেলাইটের মাধ্যমে ভিডিও করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 68,000 গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে যদি এই দৃশ্য পৌঁছানোর ব্যবস্থা করা যেত, বাংলাদেশের প্রতিটা যুবকের চোখে যদি এই দৃশ্য পৌঁছানোর ব্যবস্থা করা যেত, আল্লাহর কসম এ জাতির যুবকদের ইফটিজিং করা তো দূরের কথা, এই দৃশ্য দেখার পরে অনেক যুবকের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা সেই কোরআনের আইনের কাছে গেলাম না, বিধায় শান্তি, কথা বলেন না কেন, বিধায় শান্তি পেলাম না। আমার ভাইরা, দামড়া গরুর কাছে গেলে কি কখনো দুধ পাওয়া যায়? আপনারা দামড়া গরু চেনেন তো? আপনারা কি বলেন? দামড়া গরুর কাছে যেমন দুধ পাওয়া অসম্ভব, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি কায়েম করা তার চাইতেও বেশি অসম্ভব। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, এই মাইক যে বিজ্ঞানী তৈরি করেছেন, সেই বিজ্ঞানী মাইক ব্যবহারের একটা নীতিমালা বলে দিয়েছেন। তিনি বলেছেন মাউথ স্পিকারটা মুখের কাছে রাখবা, হর্নগুলা উঁচা জায়গায় ঝুলায় রাখবা। মাউথ স্পিকারে যখন আস্তে কথা বলবা, হর্নগুলো জোরে দূরে আওয়াজ পৌঁছানোর ব্যবস্থা করে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, মাইক যে বিজ্ঞানী তৈরি করেছিলেন তার নীতিমালা অনুযায়ী মাইক ব্যবহার করা হয়, আজও ব্যবহার করা হচ্ছে, সাউন্ড শব্দ পাওয়া যাচ্ছে। কিন্তু আজকে এই জায়গায় আমরা অনেক মানুষ একত্রিত হয়েছি, আমরা সবাই মিলে নতুন করে একটা সিদ্ধান্ত নিলাম, মাইক যে বিজ্ঞানী তৈরি করেছে তার কথা বাদ। আমরা নতুন করে একমত হলাম যে আজকে থেকে হর্নগুলো সব হুজুরের সামনে আর এই মাউথ স্পিকারটা গাছের মাথায়। বলেন তো, আমি ছোট হুজুর যদি সারাদিন এই জায়গায় চিল্লাই, দূরের মানুষ কি শুনতে পাবে? একটু জোরে বলেন, পাবে? আমার চাইতে যদি সাইজে একটু বড় হুজুর নিয়ে আসা হয়, সেই হুজুর বললে কি দূরে আওয়াজ যাবে? যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এই মাইক যে বিজ্ঞানী তৈরি করেছেন, সেই বিজ্ঞানী মাইক ব্যবহারের একটা নীতিমালা বলে দিয়েছেন। তার নীতিমালা অনুযায়ী ব্যবহার না করার কারণে শব্দ আর সাউন্ড পাবো। কথা বলেন, পাবো? ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সামান্য একটা বিজ্ঞানী সামান্য জিনিস তৈরি করার পরে তার নীতিমালা অনুযায়ী ব্যবহার না করার কারণে শব্দ আর সাউন্ড যদি না পাওয়া যায়, তাহলে যে আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, এমনকি আপনাকে আমাকেও যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই আল্লাহর বিধান কোরআনের আইন যতদিন পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত শান্তি 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 করে মারা গেলেও শান্তি খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা, আসেন সেই কোরআন থেকে আমি একটি আয়াত নিয়ে কিছুক্ষণ আলোচনা করতে চাই। আপনারা কি আমাকে আধা ঘন্টা সময় দিবেন ভাই? থাকবেন তো ইনশাআল্লাহ? আধা ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ? আধা ঘন্টার আগে মোনাজাত না করে কে কে চলে যাবেন? দুহাত তুলে দেখান।
12টা 15 মিনিট পর্যন্ত কে কে থাকবেন একটু আল্লাহর কাছে ওয়াদা করেন। নারায়ে তাকবীর। আমার ভাইরা, যেহেতু নতুন এলাকা আমার জন্য, এজন্য আপনাদের সাথে পরিচিত হতে, আমার সাথে আপনারা পরিচিত হতে একটু সময়ের দরকার হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভূমিকায় অনেক কথা হয়ে গেছে। আমি আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, হাদিস দুইটা নিয়ে কিছুই বলতে পারবো না। আয়াতটা নিয়ে আপনাদেরকে আধা ঘন্টা ধারণা দিতে চাই, যদি আপনারা চুপচাপ বসে থাকতে পারেন। থাকবেন তো ইনশাআল্লাহ? কত রাত কত দিকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৫৬,০০০ বর্গ মাইলের মাটিকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ৫ই আগস্টের পূর্বের কথা চিন্তা করেন। যে সমস্ত নেতারা কোরআন পড়তে পারে না, যারা দাঁড়িয়ে পেশাব করে, তাদেরকে প্রধান অতিথি করে কোরআনের মাহফিল করতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কোরআন পড়তে পারে না, সেই সমস্ত নেতৃবৃন্দের কাছে দিনের পর দিন, রাতের পর রাত ধর্ণা দিয়ে তারপরে কোরআনের মাহফিল করতে হয়েছে। আমার ভাইয়েরা, নেতা অনুমতি দেয় তা থানা থেকে অনুমতি হয় না, থানা থেকে অনুমতি দেয় তা নেতা রাজি হয় না। আল্লাহ তাআলা সেই পরিস্থিতি মুহূর্তের ভিতরে পরিবর্তন করে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন এই সুযোগে সব ব্যবহার করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আমি আধা ঘন্টা আপনাদের কাছে সময় চেয়েছি। এই আধা ঘন্টা আমাকে সময় দিবেন মেহেরবানি করে। একটু জিকির দেন, লা ইলাহা লা ইলাহা। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামার নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা, ক্বালু বলে, রাব্বুনাল্লাহ আল্লাহ আমাদের রব। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব। বলেন তো আমাদের রব কে? সবাই আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আমরা মাথা নত করব রবের কাছে না র‍্যাবের কাছে? র‍্যাবের কাছে মাথা নত করবে তারা বাংলাদেশের ফার্স্ট ক্লাস দুর্নীতিবাজ আর সন্ত্রাসী যারা। কথা বলেন ঠিক না বেঠিক? আর রবের কাছে মাথা নত করবে তারা আল্লাহর একান্ত গোলাম যারা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর তার উপর অবিচল থাকে, প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বিপদে আপদে মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা মণ্ডলী নাজিল করে সাহায্যের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহকে রব বলে ঘোষণা দিবে। দ্বিতীয় নম্বর, যারা রবের উপরে ইস্তেকামাত থাকবে তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যারা আল্লাহকে রব বলে ঘোষণা দেবে আর রবের উপরে যারা ইস্তেকামাত থাকবে অবশ্যই তাদের উপরে বিপদ মুসিবত আসবে। এজন্যই আল্লাহ বলছেন বিপদ মুসিবতে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আমরা এই মুহূর্তে কোরআনের ময়দানে বসে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহকে আমরা বলেছি রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। এক নম্বর শর্ত কিন্তু পূরণ হয়ে গেছে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে সুম্মাস্তাকামু, রবের উপরে ইস্তেকামাত থাকতে হবে। এই জায়গায় কিন্তু আমাদের সমস্যা আছে। আমরা আল্লাহকে রব বলে মানি কখন? ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথাগুলো যখন বর্ণনা করেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, তখন আপনি আমি আল্লাহকে রব বলে মানি। গতকালকে একসাথে চলাফেরা করেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে আনন্দ ফুর্তি করেছি। আজকে তাকে জীবনের মতো শেষবারের মতো গরম পানি দিয়ে গোসল দিয়া, সাদা কাপনের কাপড় জড়াইয়া, চকলেটের মতো পেঁচাইয়া শীত করে শোয়াই রাখার দৃশ্যটা যখন দেখি, তখন আপনি আমি আল্লাহকে রব বলে মানি। পিতামাতার কবরের কাছে যখন যাই তখন মনে মনে চিন্তা করি ওই কবরের মধ্যেও হয়তো আমাকে যাওয়া লাগবে, তখন আপনি আমি আল্লাহকে রব বলে মানি। এবার ওই কবরস্থান থেকে বের হয়ে, জানাজার ময়দান থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে আমরা যখন অফিস আদালতে যাই, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাই, তখন কিন্তু আমরা আল্লাহকে রব বলে মেনে চলতে পারি না। কারণ রব শব্দের অর্থ হচ্ছে রিজিকদাতা, রব শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা, রব শব্দের অর্থ হচ্ছে লালনকর্তা, রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, রব শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা। আপনি আমি রিজিকদাতা, পালনকর্তা, লালনকর্তা হিসাবে আল্লাহকে রব বলে মেনে চলতে পারলেও আইনদাতা, বিধানদাতা হিসাবে আল্লাহকে রব বলে মেনে চলতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমাদের সমাজ চলে আল্লাহর আইনে না মানুষের তৈরি করা আইনে। আমাদের রাষ্ট্র, আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট, সব জায়গায় মানুষের তৈরি করা আইন থাকার কারণে আমরা ওই জায়গায় যে রবকে রব বলে মানতে পারি না। তাহলে আপনি আমি কিভাবে রবের উপরে ইস্তেকামাত থাকবো? আমার ভাইয়েরা, যে সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত নাই, ওই সমাজ এবং রাষ্ট্রের মানুষেরা রবের বিধান প্রতিষ্ঠার জন্য যখন কাজ করবে, তখনই তারা রবের উপরে ইস্তেকামাত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, একটা জিনিস খুব ভালো করে বুঝবেন, যে সমাজ এবং রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠিত নাই, ওই সমাজ এবং রাষ্ট্রের প্রতিটা মুসলিম নরনারীর উপরে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা সব ফরজের বড় ফরজ। এখন বলতে পারেন হুজুর, কোরআনের আইন বাস্তবায়ন করা সব ফরজের বড় ফরজ কেন বললেন? আমার ভাইরা, কেন বললাম একটু খেয়াল করে শোনেন। যে সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত নাই, ওই সমাজ এবং রাষ্ট্রে বসে আপনি আল্লাহর কোনো ইবাদত সঠিকভাবে পালন করতে পারবেন না। একটি ইবাদত আপনি সঠিকভাবে পালন করতে পারবেন না। এখন বলতে পারেন হুজুর, কেমনে সঠিকভাবে পালন করতে পারবো না? আমরা মসজিদের ভিতরে নামাজ পড়ি, আমাদের নামাজ তো ঠিক মতো হয়। আমি বলবো আপনাদের নামাজও ঠিক মতো হয় না। মুসলমান ভাইরা একটু খেয়াল করেন, আপনাদের এলাকায় যখন জোহরের নামাজ হয়, ইমাম সাহেব কেরাত আসতে পড়ে না জোরে পড়ে? ইমাম সাহেব আসতে পড়ে, আপনি ইমামের পেছনে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে ইমামের পেছনে আপনি দাঁড়ায় গেছেন, 1 রাকাত নামাজ আদায় করেছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন, খুশু খুশু ওই কান্তিকতার সহিত নামাজ আদায় করেছেন। আল্লাহ আপনাকে দেখতেছেন অথবা আপনি আল্লাহকে দেখতেছেন, এই ধারণা নিয়ে আপনি নামাজে 2 রাকাত নামাজ শেষ করেছেন। 3য় রাকাতে আপনি সেজদায় চলে গেছেন। সেজদায় যায়া আপনি আপনার রবকে ডাকতেছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ঠিক এমনই মুহূর্তে রাস্তা দিয়ে একজন আইসক্রিম বিক্রেতা যাচ্ছে, আর ওই আইসক্রিম বিক্রেতার কাছে একটা মাইক আছে, ওই মাইকে গান বাজতেছে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া এরকম গান চলে কি চলে না? একটু কথা বলেন, চলে কি চলে না? আমার ভাইরা, এই গানের আওয়াজ যেই কর্ণকুহরে প্রবেশ করবে, বলেন তো মন নামাজে না ওই দিকে? নামাজে না ওই দিকে? মন যেই গানের দিকে চলে যাবে, সেই নামাজ ত্রুটিযুক্ত না ত্রুটি মুক্ত? অথচ গান শোনা হারাম ঘোষণা করে দিয়েছেন কে? একটু জোরে বলেন কে? ওয়ামিনান নাস
নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ গান শোনা গান রচনা করাকে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। আজকে যদি ৫৬,০০০ বর্গ মাইলের পার্লামেন্ট বাংলাদেশের পার্লামেন্টে সূরা লোকমানের 6 নম্বর আয়াত দিয়ে গান বাজনা হারাম ঘোষণা করা হতো, ৫৬,০০০ বর্গ মাইলের ১ ইঞ্চিতে কেউ গান বাজাতে পারতো না, অন্তত মসজিদে নামাজটা সঠিক হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এজন্য যে সমাজ এবং রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠিত নাই, ওই সমাজ এবং রাষ্ট্রের প্রতিটা মুসলিম নরনারীর উপরে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা সব ফরজের বড় ফরজ। আর এই কাজ করতে গেলে বাধা আছে না নাই? একটু জোরে বলেন, বাধা আছে না নাই? আল্লাহর নবী দাওয়াত দিয়েছিলেন, বাধা প্রাপ্ত হয়েছিলেন। নবীজির মতো ভালো মানুষ, নবীজির মতো সৎ চরিত্রের মানুষ, নবীজির মতো ভালো আদর্শের মানুষ পৃথিবী থেকে আরেকটাও খুঁজে পাওয়া যাবে? একটু জোরে বলেন, যাবে? সেই নবী যদি দাওয়াতে কাজ করতে যে বাধা প্রাপ্ত হয়, মার খায়, জেল খাটে, আজও পর্যন্ত নবীর তরিকায় দাওয়াতে কাজ করবে যারা, কালো পথ রক্তে রঞ্জিত করবে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসে নাই যারা দাওয়াতি কাজ করতে যে তাদের জাতির লোক দ্বারা বাধা প্রাপ্ত হয় নাই। আল্লাহ বলছেন, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসে নাই যারা তাদের জাতির লোক দ্বারা নির্যাতিত হয় নাই। সুতরাং নবী রাসূলের দাওয়াতি কাজ, এই দাওয়াতি কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই বাধাপ্রাপ্ত হবেন। কিন্তু এই বাধাপ্রাপ্ত হলে সাহায্য করবেন কে? এটি সবাই কথা বলেন, সাহায্য করবেন কে? পয়গম্বর নূহ আলাইহিস সালাম, যিনি ছিলেন আউয়ালুর রাসূল, প্রথম রাসূল, তিনি দাওয়াতি কাজ করেছিলেন, বাধা প্রাপ্ত হয়েছিলেন, সাহায্য করেছিলেন কে? এটা সবাই বলেন, সাহায্য করেছিলেন কে? আমার ভাইরা, নূহ শব্দের অর্থ হচ্ছে অধিক কান্নাকাটিকারী ব্যক্তি। তার মানে নূহ আলাইহিস সালাম এত বেশি দাওয়াতি কাজ করেছিলেন, জাতির মানুষের জন্য এত বেশি কান্নাকাটি করেছিলেন, যে কারণে কোরআনে তার নামটা কি লেখা হয়েছে? নূহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে জাতির লোকের নিকট কালেমার দাওয়াত দিয়েছিলেন। আমার ভাইয়েরা, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা ৫০ আমা। নূহ আলাইহিস সালামকে তার জাতির লোকের নিকট আমি পাঠিয়েছিলাম। নূহ নবী ১ নয় ২ নয়, ১০০০ বছর থেকে ৫০ বছর কম, অর্থাৎ ৯৫০ বছর ধরে দাওয়াতি কাজ করেছিল। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াতি কাজ করার পরে ঈমান এনেছিল মাত্র ৪০ জোড়া। তার মানে কয়জন? ৪০ জোড়া সমান কয়জন? আমার ভাইরা, এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল, ৯৫০ বছর দাওয়াতি কাজ করে মাত্র ৮০ জন যদি হেদায়েত প্রাপ্ত হয়, আপনার আমার ৬০-৭০ বছর হায়াতি জিন্দেগিতে ওই নবিয়ানা কাজ করতে যে, দাওয়াতি কাজ করতে যে একজন ব্যক্তি যদি ইসলামের পক্ষে কাজ করে, একজন ব্যক্তি যদি নামাজের দিকে আসে, একজন ব্যক্তি যদি ইসলামী আন্দোলনের কাজ করে, সেটাই হবে আপনার আমার জন্য বড় সফলতা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ নূহ আলাইহিস সালাম ৯৫০ বছরে ৮০ জন, আর আপনি আমি তো নবীর উম্মত। আপনার আমার দাওয়াতি কাজে যদি একজন আসে, সেটাই আপনার আমার জন্য বড় সফলতা। সম্মানিত ভাইরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ নবীর বিরোধিতা করেছিল, নূহ নবীর সন্তান নূহ নবীর বিরোধিতা করেছিল। তারপরও নূহ নবী দাওয়াতি কাজ বন্ধ করে নাই, দিন রাত ২৪ ঘন্টা তিনি দাওয়াতি কাজ করেছিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত একটা মুজিজা দিয়েছিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন পাহাড়ের উপরে দাঁড়ায়া কালেমার দাওয়াত দিতেন, ওই দাওয়াতের আওয়াজটা আল্লাহ তাআলা পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পৌঁছাই দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াতের আওয়াজ যখন নূহ নবীর জাতির লোকদের কর্ণকুহরে প্রবেশ করত, অনেকেই ২ আঙ্গুল ২ কানের ভিতরে দিয়ে দাঁড়ায় থাকতো। কেউ ঘরের দরজা বন্ধ
করে ঘরের মধ্যে দাঁড়ায় থাকতো, কেউ আঁচল দিয়ে মুখ ঢাকতো। আমার ভাইয়েরা, যারা পয়গম্বর নূহ আলাইহিস সালামের সামনে থাকতো তারা নূহ আলাইহিস সালামকে নির্যাতন করত। এক সময় সহ্য না করতে পেরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া রাব্বি ইন্নী দাআউতু কওমি وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতির লোকের বিরুদ্ধে বদদোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর নূহ, তোমার জাতির লোকদেরকে আমি এবার শাস্তি দিব, ধ্বংস করে দিব, তুমি একটা কিস্তি তৈরি করো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন। নূহ নবীর জাতির লোকেরা বলতেছে, পয়গম্বর নূহ, কিস্তি কেন তৈরি করো? নূহ আলাইহিস সালাম বলতেছে, প্লাবন হবে, এই কিস্তিতে যারা উঠবে তারা মুক্তি পেয়ে যাবে, আর যারা উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। নূহ নবীর জাতির লোকেরা এবার নূহ নবীর কিস্তিতে পায়খানা করা শুরু করে দিলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আগে নির্যাতন সহ্য করেছি, এখন অপমান কেমনে সহ্য করব? আমি কিস্তি তৈরি করেছি আর আমার জাতির লোকেরা পায়খানা করে ভর্তি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর নূহ, তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো। দুনিয়ায় বসে আমরা চিন্তা ভাবনা করি একরকম, আল্লাহ উপর থেকে ফয়সালা করে রাখেন আর একরকম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, নূহ, তুমি ধৈর্য ধারণ করো, টেনশন করো না। আমার ভাইরা, নূহ নবীর জাতির লোকের ভিতরে থেকে একজন বৃদ্ধা মহিলা, সে ওই পায়খানা করার জন্য নৌকায় উঠেছে। নৌকার পাড়ে দাঁড়ায়া, নৌকার কিনারায় বসে কষ্ট করে পায়খানা করে। আমার ভাইরা, 80 বছর 70-80 বছরের বৃদ্ধা মানুষ হলে যেমন নিজের শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারে না, ওই বৃদ্ধা মহিলা ভারসাম্য ঠিক না রাখতে পেরে ওই পায়খানার মধ্যে পড়ে গেছে। পায়খানার ভিতর থেকে উঠে দেখে উনি আর 70-80 বছরের বৃদ্ধা নাই, উনি এখন 25 বছরের যুবতী হয়ে গেছে। ওই বৃদ্ধা মহিলা এলাকায় চলে গেল। সবাই জিজ্ঞাসা করতেছে, এই অবস্থা কেন? বলতেছে, পয়গম্বর নূহ আলাইহিস সালামের পয়গম্বর নূহ আলাইহিস সালামের কিস্তিতে পায়খানা করতে যে পায়খানার ভিতরে ডুব দেওয়ার কারণে আমার বৃদ্ধা কেটে গিয়েছে, আমি এখন যুবতী হয়ে গেছি। আমার ভাইরা, এই সুযোগ যদি নীলফামারীতে আসে, নীলফামারীর লোক কি বসে থাকবে? একটু কথা বলেন, বসে থাকবে? দলে দলে নূহ নবীর জাতির লোকেরা কিস্তিতে এসে গোসল করা শুরু করে দিল। নিজেদের পায়খানা নিজেরা পরিষ্কার করলো। একেবারে পায়খানা পরিষ্কার হয়ে গেল। দূর থেকে যারা আসলো তারা পায়খানা না পেয়ে শেষ পর্যন্ত পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেইটুকু দিয়ে গোসল করে চলে গেল। আমার ভাইয়েরা, সে যে দয়াল রহমান, কে পারে বুঝিতে তাহার শান। আমার ভাইয়েরা, 5 তারিখে যখন আন্দোলন হলো, আমার 2টা কথা বারবার মনে পড়তেছিল। একটা কথা, ওই কথাটাই আমার স্মরণ হচ্ছিল। পয়গম্বর নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা নূহ নবীকে অপমান করার জন্য পায়খানা করেছিল। সেই পায়খানা আবার ওই জাতির লোকেরা ওই জাতির লোক দ্বারা আল্লাহ মুছে নিয়েছিলেন। আমার ভাইয়েরা, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটবে কেউ বিশ্বাস করতে পারে নাই। 2013 সালে যে শাহবাগে স্লোগান হয়েছিল, কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। আমার ভাইয়েরা, সময়ের পরিবর্তনে, কালের আবর্তনে 2024 সালে সেই শাহবাগে স্লোগান হয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কথা বলেন ঠিক না বেঠিক? সেই 13 সালের শব্দ দিয়ে 24 সালে পতন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? রাজাকারের ট্যাবলেটে জাতির মানুষদেরকে কম খাওয়ায় নাই। দীর্ঘ 17টি বছর ধরে এ জাতির মানুষদের উপরে জগদ্দল পাথরের মতো বসে তাদেরকে রাজাকারের ট্যাবলেট খাওয়ানো হয়েছিল। বই থেকে শুরু করে নিয়ে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সব জায়গায় রাজাকার রাজাকার রাজাকার। এই রাজাকারের ট্যাবলেট খাওয়াতে 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 এমন প্রতিক্রিয়া শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি থেকে আওয়াজ শুরু হলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আল্লাহর মার দুনিয়ার বাইর, আল্লাহর খেলা বোঝা বড় দায়। আমার ভাইয়ের, আর একটা জিনিস আমার মনে পড়তেছিল। 5 তারিখের ফজরের নামাজ পড়ার পরে কেউ কি একবারের জন্য ভেবেছিলেন জোহরের নামাজ কিংবা আসরের নামাজ পড়বেন আর স্বাধীনতার স্বপ্ন দেখবেন? এরকম চিন্তা কি কারোর ছিল? কারোর ছিল না। আমার ভাইয়েরা, 5 তারিখ ফজরের নামাজের পরে ঝাঁকে ঝাঁকে মানুষ যখন, আমার ভাইয়েরা, মানুষ যখন ঝাঁকে ঝাঁকে রাস্তায় বের হলো, তখন আমার একটা কথা বারবার মনে আসতেছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহা বাদশাকে ধ্বংস করার জন্য কি পাঠিয়েছিলেন? একটু কথা বলেন না কেন? কি পাঠিয়েছিলেন? ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। আমার ভাইরা আব্রাহার বংশকে ধ্বংস করে দিয়েছিলেন। এই 90 আব্রাহার বংশকে আল্লাহ মুহূর্তের ভিতরে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইজ করেছিলেন, ওই দলের সমর্থক যারা ছিল তারা পর্যন্ত জোহরের নামাজের পরে একটারও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর প্রিয় অভিনেত্রী উনি তো আস্তে আস্তে পেছনের দরজা দিয়ে হেলিকপ্টারে যে জায়গার মাল সে জায়গায় পৌঁছে গেল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা উনি তো আর অভিনয় কম করেন না। এ জাতির মানুষদেরকে ধোকা দেয়া যদিও কিছুদিন ধোকা দিয়েছিল, কিন্তু এখনকার যুবক ছেলেরা এত ট্যালেন্ট, এদের কিন্তু আর ধোকা দেয়া যায় না। নাটকবাজ নাটক করতে 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 বাংলাদেশটা একটা নাট্য মঞ্চে পরিণত করেছিল। আর সেরা অভিনেত্রী ছিলেন তিনি নিজেই। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। এজন্য জুলাইয়ের আন্দোলনে দেখবেন যুবকদের ফেসবুকের পোস্ট, নাটক কম করো প্রিয়। কথা বলেন, কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা আশ্চর্য হয়ে গেলাম, মেট্রো রেল ধ্বংস হলো। উনি সাংবাদিক সম্মেলন করতে যে কেঁদে ফেললেন এবং কথাই বলতে পারলেন না, এবং বললেন এই মেট্রো রেল তৈরি করতে সময় লাগবে 1 বছর, 1 বছরের বেশি সময় লাগবে। উনি নাটক করে গেলেন। আমার ভাইরা আল্লাহর কি ইশারা, তার পতন হয়ে গেল। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে ঘোষণা দিল আগামী 10 দিনের ভিতরে মেট্রো রেল চালু হবে। সেই 10 দিনের ভিতরে কি মেট্রো রেল চালু হয়ে গেল। একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়, সেটা হচ্ছে স্বৈরাচারী শাসক পতন হওয়ার আগের 5-6 মাসে মেট্রো রেল থেকে আয় দেখাইছে 18 কোটি টাকা। 6 মাসে কত কোটি টাকা? একটু কথা বলেন, কয় মাসে কত কোটি টাকা? 6 মাসে 18 কোটি টাকা। আর পতন হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে 10 দিনে সেই মেট্রো রেল চালু করে। আমার ভাইরা 18 দিনে আয় দেখাইছে 20 কোটি টাকা। তাহলে তারা কি পরিমাণ খেয়েছে? 6 মাসে 18 কোটি টাকা, আর এরা 18 দিনে 20 কোটি টাকা। মানে এরা খাইতে 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 বেগম পাড়ায় আস্তানা তৈরি করেছে। বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজও বাংলাদেশে যারা জন্ম নেবে তারা একটা বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে এই বাংলাদেশে জন্ম নিতে হবে। কথা বলেন, ঠিক না বে? ঠিক। সুতরাং এই জাতীয় মুনাফেক, গাদ্দার, বেঈমান, এদেরকে কি আর আমরা ক্ষমতায় দেখতে চাই? একটু কথা বলেন, চাই। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলার জমিনকে জগদ্দল পাথরের মতো যারা বসেছিল এরা যেমন বিতাড়িত হয়েছে, এরা আর যাতে ক্ষমতায় বসতে না পারে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন, ঠিক না বে? ঠিক। ঐক্যবদ্ধের বিকল্প কিছুই নাই, কারণ ঐক্যবদ্ধ একটা শক্তি, সেটা একটা মহাশক্তিতে পরিণত হয়। কথা বলেন, ঠিক না বে? ঠিক। এজন্য সকল ভেদাভেদ ভুলে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে ব্যাপক ষড়যন্ত্র চলতেছে। ইনশাআল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 তারিখের দুপুরের রান্নার খাবার তারে খাইতে দেয় নাই, সেই আল্লাহ যেহেতু আছে, যে আল্লাহ মুসাকে সাহায্য করেছিলেন, যে আল্লাহ ইব্রাহিমকে সাহায্য করেছিলেন, যে আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন, যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহায্য করেছিলেন, ইনশাআল্লাহ নবীদের ওয়ারিস আলেম ওলামা এবং তাদের সঙ্গে যারা থাকবে তাদেরকেও আল্লাহ সাহায্য করবেন। কথা বলেন, ঠিক না বেটি? এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। কোনো ফাঁদে কিন্তু পা দেয়া যাবে, কোনো ফাঁদে কিন্তু পা দেয়া যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, ওয়াবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, এমন জান্নাতের আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে জান্নাতে গেলে যেতে হলে 2টা কাজ করা লাগবে। 1 নাম্বার আল্লাহকে রব বলে ঘোষণা দিতে হবে। 2 নাম্বার রবের উপরে ইস্তেকামাত থাকতে হবে। রবের উপরে ইস্তেকামাত থাকার অর্থ হচ্ছে রবের বিধান সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আর এই কাজ করতে গেলে বাধা আসবে, বিপদ আসবে। আল্লাহ কি দিয়ে সাহায্য করবেন?
সবাই কথা বলেন না কেন? কি দিয়ে সাহায্য করবেন? ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের কোনো টেনশন নাই। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছি। দোয়া করুন। সকলে দুরূদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ।